খুব সহজেই সুজির এই বিস্কিটগুলো বাড়িতেই বানিয়ে নিন খুবই কম টাইমের মধ্যে। আর একদিকে চা বসিয়ে কিন্তু এই বিস্কিটগুলো বানিয়ে নেওয়া যায়। এই বিস্কিটগুলো কিন্তু খুব কম উপকরণের খুব কম টাইমের মধ্যে বানিয়ে 1 মাসের বেশিও সংরক্ষণ করে রাখা যায়। তো বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ মতো তেল নিয়েছি, তারপরে 1 কাপ চিনি আর 2 কাপ মতো দুধ নিয়েছি, চায়ের কাপ মেপেই নিয়েছি। নিয়ে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। আর কিন্তু এটা একটু বেশি টাইম নিয়ে মানে এই জিনিসগুলো একসঙ্গে মিক্সড করে নিতে হবে। দুধ, চিনি আর তেল 3টে উপকরণ নিয়ে কিন্তু ভালো করে চিনি যতক্ষণ না গুলবে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে মানে ব্লেন্ড করে নিতে হবে। তো এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে যদি বিস্কিট না থাকে কিন্তু খুব কম টাইমের মধ্যে এটা কিন্তু চা বসিয়ে তৈরি করে নিতে পারেন। তো এবারে যখন ব্লেন্ড করা হয়ে গেছে এখানে 1 কাপ মতো সুজি নিয়ে নেবেন। নিয়ে কিন্তু আবারও ওই হ্যান্ড হুইস্কের সাহায্যে মানে ব্লেন্ড করে নেবেন। সুজিটা ব্লেন্ড করার পরে এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে প্রায় আধ ঘন্টা ঢেকে রাখতে হবে। আধ ঘন্টা ঢেকে রাখতে হবে এটা। আর আধ ঘন্টা ঢাকনার মানে রাখার পরে খুললে দেখা যাবে সুজিটা অনেকটাই বসে গেছে। আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে নেওয়া হবে। তো দেখাই যাচ্ছে। আর সুজিটা কিন্তু আধ ঘন্টা যখন ঢাকা থাকবে তখন কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম নরম একটা জায়গায় চলে আসবে তখন কিন্তু এর মধ্যে ময়দা অ্যাড করতে হবে। আবারও 1 কাপ মতো ময়দা, আপনারা কাপ মেপে করলে 1 কাপ মতো ময়দা ব্যবহার করবেন, কারণ সুজি দিয়ে পুরোভাবে বানালে বিস্কিটটা ভেঙে যাবে। এখানে ময়দা অ্যাড করলে বিস্কিটটা খুব সুন্দর একটা তৈরি হবে। তো একটা ডো তৈরি করে নেওয়া হবে। আর ডোটা কেমনভাবে তৈরি করে নেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক। ভালো করে কিন্তু হাতের সাহায্যে এখানে ডোটা ঠিক এরকমভাবেই মেখে নিতে হবে। ডোটা কিন্তু মাখতে মাখতে যদি আরও একটু ময়দা লাগে আরও একটু ময়দা দিয়ে দিতে হবে। তো একদম মিশ্রণটা ঠিক এরকমই একটা ডো তৈরি হবে, কিন্তু খুব মানে টাইট হবে না, আবার খুব নরমও হবে না। ডোটা ঠিক এরকমই হবে, হাতে লেগে লেগে আসবে, এরকমই ডোটা হবে। ঠিক এরকমই ডোটা আপনারা তৈরি করে নেবেন। তো এবারে এই ময়দার ডোটা ময়দা সুজি ডোটা এবারে রেখে হাতটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার মধ্যে আমি এখানে চিনেবাদাম কয়েকটা দিয়ে দিচ্ছি। আপনারা কাজু বাদাম চাইলেও দিতে পারেন ভেঙে ভেঙে। তো এখানে চিনেবাদামই দেওয়া হয়েছে। তো এবারে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটু ঘি অ্যাড করে দিচ্ছি, একদম অল্প পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে এখানে ঘি দেওয়া হয়েছে। আর ঘিটা দিলে ডোটা হাতে একেবারে লেগে যাবে না। আবারও ভালো করে ওই ঘিটা একসঙ্গে মিক্সড করে নেওয়া হচ্ছে ডোটার মধ্যে। ডোটা কিন্তু একটু টাইম নিয়ে ভালোভাবে মেখে নেবেন। আর একটু সাদা তেল নিয়ে কিন্তু ওই ডোর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপরে ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। ডোটা কিন্তু এর থেকে শক্তও করবেন না, আর এই ডোটার থেকে নরমও করবেন না। ডোটা ঠিক এই রকমই হবে, একদম মসৃণভাবে মাখিয়ে, একদম সুন্দরভাবে মাখিয়ে এটাকে কোনো ঢেকে রাখার দরকার নেই। এটা হাতটা ভালো করে ধুয়ে কিন্তু এবার একটা তেলের প্যাকেট নেওয়া হয়েছে। তেলের প্যাকেট যদি না থাকে আপনাদের একটা প্যাকেটের মধ্যে তেল লাগিয়ে নেবেন, তাহলে এরকমভাবে বানিয়ে রাখলে সেই জিনিসটা তুলতে সুবিধা হবে, নিচে ধরে মানে লেগে যাবে না। তো হাত দিয়ে বিভিন্ন শেপের আপনারা করে নিতে পারেন এই বিস্কিটগুলো। এখানে গোল শেপেরই আমি করে নিচ্ছি।
তো আর এইগুলো কিন্তু ওই তেলের পেপারের মধ্যেই রাখা হয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা একই সঙ্গে একই শেপ দিয়ে গোল গোল করে নেওয়া হচ্ছে। আর তেলের প্যাকেটে রাখলে কিন্তু এটা খুবই ভালো হবে, উঠে আসবে তাড়াতাড়ি। তো একেবারে হয়ে গেছে সব কটা একই সঙ্গে। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল নেওয়া হচ্ছে, আর তেলটা গরম হওয়ার পরেই কিন্তু এক এক করে কিন্তু ছেড়ে দিতে হবে এই বিস্কিটগুলো। প্রথম অবস্থায় কিন্তু কোনো নাড়াচাড়া আমি করব না কোনো রকম। যখন একটু ব্রাউন ব্রাউন মতো হয়ে আসবে দেখেই বোঝা যাবে, তখন কিন্তু আরও এক পিঠ ঠিক এরকম আরও এক পিঠ কিন্তু উল্টে দিতে হবে। খুবই কম টাইমের মধ্যে আর খুবই তাড়াতাড়ি কিন্তু এই ভাজাটা হয়ে যাবে, আর খুবই কিন্তু এটা কমই টাইম লেগেছে। তো আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নেবেন এরকম বিস্কিট, আর খেয়ে দেখবেন অসাধারণ। আর নিজের হাতের খেতে কিন্তু বিস্কিট কিন্তু খুবই ভালো লাগবে। তো একেবারে বেকারি স্টাইলে বিস্কুট হয়ে যাচ্ছে গ্যাসে উনানে। তা আপনারা অবশ্যই চটজলদি তৈরি করে নেবেন এই রকম বিস্কিট। তো খেতে কিন্তু ভালোই লাগে বেশ। তো এরকমভাবে ভেজে নেওয়া হবে। তো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু এগুলোকে তুলে ফেলবো। আর হ্যাঁ, তুলে ফেলার পরে কিন্তু বিস্কিটগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো নরমই থাকবে, কিন্তু যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কিটগুলো একেবারে মানে শক্ত মচমচে হয়ে যাবে। খুবই দারুণ হয়েছে বিস্কিটগুলো। তো আপনারা এইরকম প্রসেসে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন যে কেমন হয় আপনাদের। তো পুরো রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু একটু ঠান্ডা করার পরেই আপনাদেরকে দেখাবো যে কতটা মচমচে হয়েছে আর কতটা দারুণ দেখতে হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিস্কিটগুলো কেমন দেখতে হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা করার পরেই কিন্তু মচমচে হয়ে যায়। আর একটা ভেঙে দেখিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু এটা নরমই থাকবে ভাজার পরে, তারপরে ঠান্ডার পরে কিন্তু এরকমই হবে। তো এটা কিন্তু 1 মাস সংরক্ষণ আপনারা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।